ঘূর্ণিঝড় রেমাল বিপজ্জনক হয়ে রাত ১টার মধ্যে ১০ নম্বর মহাবিপদ সংকেতে আসতে পারে। ভোর থেকে প্রাথমিকভাবে আঘাত হানা শুরু করার পর সন্ধ্যায় মূল আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল। সিডরের মতো ভয়াবহ রূপও নিতে পারে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। একটি সতর্কীকরণ ঘোষণা। ঘূর্ণিঝড় রিমাল উপকূলের দিকে অগ্রসর হওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেন, ভারত, চীন এবং জাপান সহ অন্যান্য দেশের আবহাওয়া অফিসের সাথে সমন্বয় করে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে এখন ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় জেলায় আমাদের প্রায় ৪,০০০ আশ্রয় কেন্দ্র রয়েছে। খাদ্যের জন্য প্রত্যেকটি জেলার গুদামে পর্যাপ্ত শুকনো খাবার সহ যেসব জিনিস প্রয়োজন সবই মজুত করে রাখা হয়েছে। একই সাথে ৮০,০০০ স্বেচ্ছাকর্মী রয়েছে বলেও জানান তিনি। সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সাথে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়।